সত্যি কথা বলছি বলেই তো আমাকে বলবি তুই যে তোর বিনাশ হবে, তোর বিনাশ হবে। তুই ভগবানকে রেখে সামনে ব্যবসা করবি, তুই ব্যবসা করছিস, সেখানে আমার মাথা ব্যথা নয়, বিশ্বাস কর। কোথায় আমার মাথা ব্যথা জানিস? ত্রিশূলে পা দিয়ে তুই বলছিস আমি মা পেয়েছি, বর্ধমানের মঙ্গলা করা মা পেয়েছে, ওর মা পাওয়াচ্ছি আমি। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে দাও, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। আজকে তোমাদের সামনে আমি একটা প্রমাণ তুলে দেবো, স্ক্রিনে দেবো, স্ক্রিনের দিকে তাকাবে, একটু দাঁড়াও দিচ্ছি। তার আগে আমি মঙ্গলাকে বলি, তুই কি বললি? আমার বিনাশ, আমার বিনাশ, আমার বিনাশ হয়ে গেছে না? আমি এই কদিন লাইভে আসছি না বলে পুরো রটিয়ে দিলি যে আমার বিনাশ হয়ে গেছে। আমি যে দুটো চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছি, চোখে কি নেবা হয়েছে? মানুষ কি দেখতে পাচ্ছে না? তোর ওই 250-200 2.5 লাখ সাবস্ক্রাইবার হতে পারে, বাট ওই 250-200 মানুষজনই তোর দেখে তারাই বিশ্বাস করবে, আদার্স ভাই কেউ বিশ্বাস করবে না। আমার যদি বিনাশী হয়ে যেত তাহলে দুটো চ্যানেলে 5-6টা করে ভিডিও আপলোড দিচ্ছি কি করে? হারে মঙ্গলা, হারে হা ঘরের বেটি, তোকে বলছি তুই ভগবানকে নিয়ে ছেলে খেলা করবি, মায়ের মন্দির করবো, মায়ের মন্দির করবো করে ভক্তদের কাছে টাকা চাইবি, আর সেই টাকায় তুই নিজে কি করেছিস? মায়ের মন্দির নয় তো সবাই ভালো করে দেখে নাও, সেই টাকায় করেছে মঙ্গলা মার্বেল পাথরের ঝা চকচকে বাড়ি আর দেয়ালে টাইলস বসিয়ে। বলেছিলাম না? সবাই বলেছিলে এই সোমা প্রমাণ দাও, এই সোমা প্রমাণ দাও, বলেছিলে না? ওই স্বয়ং কৃষ্ণকালী মা আছে। আমি তো ভগবানের সাথে আমার কিছু নয়, ভগবানের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে নেমে আমাকে অনেক কথা শুনতে হয়েছে, তবে কি আমার মুখ বন্ধ করাতে পেরেছে? স্বয়ং কৃষ্ণকালী মা চাই, বর্ধমানের কৃষ্ণকালী মাই চাই যে আমি প্রতিবাদ করি। এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়িটা ওর কিন্তু বাড়ি ঘর ছিল না, ঠিক আছে? আমাদের ফুচকা কাকু বাড়ি মার্বেল পাথর ঝা চকচকা করতে পারেনি, দিয়ে একটা ব্যবসায় নামিয়ে দিল বউকে, একটা ঢালাই রডের, মানে ওটা আবার বলছে 500 বছরের পুরনো ত্রিশূল, ঠিক আছে? ঢালাই রডের ত্রিশূল দিয়ে বউকে রাস্তায় নামিয়ে দিল। প্রথমে ভর করছিল, কেউ আসছিল না, দিয়ে ত্রিশূলটা নিয়ে এসে বলছে মা আমাকে স্বপ্নে দিয়েছে। আগে বলতো ও নাকি রাস্তা দিয়ে যাচ্ছে, তখন মাটিতে পড়েছে ওর সামনে, আবার মাটি খুঁড়তে খুঁড়তে 500 বছরের ত্রিশূল, মানে কোনটা কখন মিথ্যা কথা বলছো নিজেই ভুলে গেছে, ঠিক আছে? নিজেই ভুলে গেছে। তো এই ভিডিওটা ফেসবুক পেজেও আপলোড হবে, হ্যাঁ এই ভিডিও আবার ফেসবুক পেজেও আপলোড হবে। তারা সবাইকে দেখাতে হবে না তুই ফেসবুকে ফেমাস হবি, ইউটিউবে ফেমাস হবি, তোকে হওয়াচ্ছি। ভগবানকে নিয়ে মজা করে পয়সা ইনকাম করা তোর ওই মজা, ওই যে সেলফি মামনি একটা আছে, রিলস মামনি আর একটা আছে শুটিং মামনি, ঠিক আছে? বর্ধমানের কৃষ্ণকালী মা, কালীমায়ের যে স্যাবিকা বলে দাবি করে, আর যে মঙ্গলা করা উনি হলো শুটিং মামনি। তো বন্ধুরা সেই ত্রিশূল দিয়ে নামিয়ে দিয়েছে বর, যা ঢালাই রডের ত্রিশূল। আমরা যতদূর জানি অরিজিনাল ত্রিশূল হয় কাঁচা লোহার বা ঘোড়ার নালে, কিন্তু ঢালাই রডের ত্রিশূল স্বপ্নে দিয়েছে মা যে তুই এই ত্রিশূল ছোঁয়াবি ক্যান্সার ভালো হবে, এই ত্রিশূল ছোঁয়াবি টিউমার ভালো হবে। আমি ভাবছি এই মহিলাটা এখানে কি করছে ভাই? ওকে মানে হসপিটাল নার্সিংহোম থেকে ডাক্তার হাঁটাও, সরকারের টাকা বাঁচাও, মঙ্গলাকে এখানে ব্যাঠা দাও। মঙ্গলা ত্রিশূল ছোঁয়াবে, ক্যান্সার ভালো হয়ে যাবে, গুজব ছড়িয়ে দিল। কিন্তু যারা যারা আসে, অনেকে বলে না প্রত্যেক দিনই তো ভিড় হয়, প্রত্যেক দিনই তো ভিড় হয়, আলবাগ ভিড় হবে না কেন? এই যে ক্যামেরার সামনে শেখা পড়া, টাকা পয়সা দিয়ে না সিনেমার নায়িকাগুলোকে নিয়ে চলে আসছে, সিরিয়ালের নায়িকাগুলোকে নিয়ে চলে আসছে, পয়সা পয়সা কিউ করতি হো, পয়সা হিমার দে হো, তো অ্যাড দিয়ে দিচ্ছে। মানুষ তো ডেলি চলে আসছে, আর ডেলি কি এক মানুষ আসছেন না, যারা একবার গিয়ে ঠকে এসছে তারা যাচ্ছে না, কিন্তু তারা তো বুঝতে পারছে না যারা নতুন নতুন আসছে যে ওই ব্যক্তিটা ঠকে গেছে। এখন আমাদের সাথে যোগাযোগ করেছে বলে আমরা সেটা প্রমাণ করতে পারছি, এতদিন করে এসছি। তো যাই হোক, আসি মেন কথায় আসি। মঙ্গলা মায়ের মন্দির করার জন্য পয়সা চেয়েছে, কান্নাকাটি করেছে, আমি আমার মায়ের মন্দির করতে পারছি না। বন্ধুরা কান্নাকাটি করে ভক্তদের কাছ থেকে টাকা চাই, মায়ের মন্দির করব। চলো মায়ের মন্দির করবে বলে মানুষ তো আমাদের এই যে সনাতন ধর্মের কিছু মানুষ আছে, আমাদের সনাতন ধর্মটা ঠাকুর নিয়ে ছেলে খেলা করছে, সেখানে প্রতিবাদ করবে না, কিন্তু কিছু নটাঙ্গি ভণ্ডামি করবে সেখানে টাকা দেওয়ার জন্য। কিন্তু কত অসহায় মানুষ খেতে পাচ্ছে না, ঠিক আছে? তাদেরকে যে এক পেট খাওয়ায় সেখানে কিন্তু না, সেখানে খাওয়ালে যে পুণ্য হবে, ভগবান তাতেই খুশি হবে। ভগবানকে দিলে ভগবান খুশি হয় না, এইটুকু নলেজে নেই। ভগবান চাই ভক্তি করো, ভক্তিতেই মুক্তি, আমাকে বিশ্বাস করো, ঠিক আছে? ভগবান বলে না যে আমাকে ভালো মন্দ মিঠাই দে, কিন্তু এই যে কিছু চুতিয়া সনাতন ধর্মের পাবলিক আছে, ঠিক আছে? চুতিয়া যাকে বলে এক কথায় চুতিয়া, তো তারা মন্দির করার জন্য রীতিমতো টাকা দিয়ে যাচ্ছে। আর মঙ্গলা বাড়িতে এই যে ফাজকা কাকু বাড়ি করে দিতে পারেনি, লোকের বাড়িতে যে বলে এই বাড়ি করবো, ওই বাড়ি করবো। তো আমাদের মঙ্গলা ঝা চকচকা বাড়ি, তোমরা সবাই দেখেছো, আমি কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছি স্ক্রিনে, ঝা চকচকা মার্বেল পাথর টাইলস বসিয়ে যাচ্ছে, এদিকে বলেই যাচ্ছে প্রত্যেকদিন মায়ের মন্দির করবো, মায়ের মন্দির করবো, মানে আমার মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে, বিশ্বাস করো বন্ধুরা। তো মায়ের মন্দির করবো করে ভক্তরা টাকা দিয়েই যাচ্ছে, আরও বলেই যাচ্ছে। তো এই যে বাড়িটা ঝা চকচকা করেছে, ও কি বলেছিল যে আমি মায়ের মন্দির করবই, দরকার হলে আমি বাড়ি বিক্রি করে দেবো, দরকার হলে আমার গহনা বিক্রি করে দেবো, তাও আমি মায়ের মন্দির করব। তাহলে আমার প্রশ্নটা এখানে, আমাদের ঠাকুর মন্দিরটা আগে আমরা সুন্দর করি, ঠাকুরের জায়গাটা যদি আমরা কুলঙ্গাতেও রাখি, ঠাকুর সেই জায়গাটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করি,
তারপরে তো নিজেদের থাকার ব্যবস্থা, তাই না? তো সেই জায়গায় মঙ্গলার মন্দির হচ্ছিল না বলে কান্নাকাটি করছিল, সেই ভিডিও ফুটেজ দিয়ে দিয়েছি, নতুন করে আমি আর কিছুই দেবো না, তোমরা দেখতেই পাচ্ছ আমার দুটো চ্যানেলে সেই ভিডিও ফুটেজ চলছে। তো সেই জায়গায় নিজে মন্দির করার বদলে নিজে মার্বেল পাথর বসিয়ে বাড়ি ঝাঁঝকচকা, এখনো মিস্ত্রি চলছে, আজকে ডেট অব্দি মিস্ত্রি আছে ওর বাড়িতে, ঠিক আছে? এবার বেলেরা গ্রামে গেছে, বর্ধমান বেলেরা গ্রামে গেছে, সেখানে কি করেছে, চায়না পাঁচিল দিয়ে ঘিরে নিল। ওর কি আগে চায়না পাঁচিল দিয়ে ঘেরার দরকার ছিল না মায়ের মন্দিরটা করা দরকার ছিল? ও কি ভাবছে যে বর্ধমানের অফিসারগুলোকে দেখাচ্ছে এক একটা করে, আমার পাশে পুলিশ অফিসার আছে, কি বুঝাতে চাইছি, সেই পুলিশ অফিসারের, ওই বর্ধমান পুলিশ অফিসারের আর ওই যে খকন দাসের গোষ্ঠীর নেতার মারবো, এইটুকু তোকে বলে দিলাম। ওয়েট কর, যেই প্রশাসনের কাজ, যেখানে দুর্নীতি চলছে সেখানে থামানোর কাজ, আর সেখানে না থামিয়ে এই যে কিছু ভণ্ড মহিলাদের সাথে সেলফি তুলে ফটো ছাড়া বার করছি। এই যে তোমরা বাড়ির ফটোটা দেখেছো, ওখানেও রীতিমতো মার্বেল পাথর বসানো হয়ে গেছে, রীতিমতো এখনো মিস্ত্রি চলছে, কমপ্লিট হয়নি, রাজপ্রাসাদ তৈরি করছে। তাহলে ভক্তদের টাকায় মন্দির না করে রাজপ্রাসাদটা কি করে করছে? এটা তোমাদের মনে প্রশ্ন আসছে না? এটা যে আমি গলা ফাটিয়ে প্রতিবাদ করছি, তোমরা প্রশ্ন করছো না কেন? প্রমাণ চাইছিলে, প্রমাণ দিয়ে দিয়েছি, আর স্বয়ং কৃষ্ণ কালিমা প্রমাণ দিয়ে দিয়েছে, ঠিক আছে? কৃষ্ণ কালিমা। এই ভণ্ড মহিলাটাকে কি করে আমরা বিশ্বাস করি বলতো, যে মহাদেবের ত্রিশূলে পা দিয়ে বলছে, মা নিকুকে আদেশ দিয়েছে মহাদেবের ত্রিশূলে পা দিয়ে জাগ্রত করে। হ্যাঁ, এক কথাই বারবার বলবো, তারপরে ভগবান এই কথাটা বলতে পারে যে তুই আমার চরণানিত্য না খাইয়ে তোর পা ধোয়া জল খাওয়া? সেটাও তোমাদের 4 দিন আগে আমি ভিডিও ফুটেজ তুলে দিয়েছি। পা ধোয়া জল খাওয়াচ্ছে কি করে? স্ব ইচ্ছায় খাওয়াচ্ছে। যখন আমি প্রশ্নটা তুলেছিলাম তখন কি বলছে, যে ভক্তরা জোর করে পা ধোয়, জোর করে জল খাওয়ায়, আমি বারণ করি। ওখানে কোথাও বারণ করছে না, এমনি করে বসে পড়েছে, জল খাচ্ছে এমনি করে। আর ভণ্ডামো ছুটিয়ে দেবো তোমার, ঠিক আছে? ভগবান নিয়ে তুমি ছেলে খেলা করবে, আর আমি বলবো না, তুই কি বারবার বলছিস ব্রাহ্মণের মেয়ে, আমি ব্রাহ্মণের মেয়ে, বলবো না গর্ব করবো না? গর্ব করারই কথা। কেন করবো না রে গর্ব? আমি কেন গর্ব করবো না? ব্রাহ্মণই যে পুজো করতে পারে তা না, সবাই পুজো করতে পারে, সব জাতি, ঠিক আছে? কিন্তু ব্রাহ্মণকেই লাগে প্রাণ প্রতিষ্ঠা করতে ঠাকুরকে। তোর ঠাকুরকে তুই প্রাণ প্রতিষ্ঠা করিসনি, তুই আমার সাথে বড় বড় কথা বলছিস। এই মঙ্গলা, তুই আমাকে বাজে কথা বলার 10 বার ভাববি তুই এবার, ঠিক আছে? তোকে বলে দিচ্ছি, শোন, এর যতক্ষণ না বিনাশ হবে, বুঝেছিস, ততক্ষণ আমি চেঁচিয়েই যাব, আর মানুষের মনে এটা ঢুকিয়েই যাব যে যে মহিলা মহাদেবের ত্রিশূলে পা দিয়ে বলে আমি জাগ্রত করছি, আমাকে কৃষ্ণ কালিমা আদেশ দিয়েছে, সেই মহিলা কি করে মা পেতে পারে? কৃষ্ণ কালিমা কখনো বলতে পারে না যে আমি এটা নেব চশমা। আবার কৃষ্ণ কালিমা চশমাও চাইছে লোকের কাছে, কৃষ্ণ কালিমা আবার পিড়েও চাইছে, কৃষ্ণ কালিমা আবার খেলনাও চাইছে, কৃষ্ণ কালিমা আবার জামাও চাইছে, তাই না? ভগবান লোকের কাছে চাই, আর মায়ের মন্দিরের জন্য মা যদি চাই আমি কুড়ে ঘরেই বসবো তো কুড়ে ঘরেই বসবে, মা যদি চাই আমি রাজপ্রাসাদে বসবো তো রাজপ্রাসাদে। মায়ের মন্দিরের জন্য তোকে টাকা চাইতে হবে না, মা নিজেই তো টাকা তোর সামনে এনে দিত ভক্তদের মাধ্যমে। তুই তো কুকুরের মতো টাকা চেয়ে যাচ্ছিস, কুকুরের মতো সেই টাকা দিয়ে তুই নিজের বাড়ি রাজপ্রাসাদ বানাচ্ছিস। হ্যাঁ, জ্ঞান দিতে বসেছিস তুই, যেরকম ভুয়ো রটিয়ে দিলি আমার বিনাশ হয়ে গেছে। গাধি কোথাকার, গাধি, হদ্দ গাধি, ঠিক আছে? আর ওই প্রশাসনগুলোকে দেখাচ্ছিস না ভালো করে দিচ্ছিস, আমাদের কাজটা ভালো করে দিচ্ছিস, সঙ্গীতা ম্যাডামের কাজটাও ভালো করে দিচ্ছিস। আমরা তো চাইছিলাম তোর সাথে কোন পুলিশ অফিসারগুলো আছে, কোন পুলিশ অফিসার এই দুর্নীতিকে সাপোর্ট করছে, এটা তো আমরা চাইছিলাম। তো তুই আসান করে দিলি আমাদের কাজটা। আমরা তো চাইছিলাম কারা কারা এর মধ্যে যুক্ত আছে, সত্যি চাইছিলাম, ঠিক আছে? তুই কার পাল্লায় পড়েছিস জানিস না, তুই আমাকে ম্যাডামকে অপমান করছিস, তোর এত বড় সাহস? হ্যাঁ, তোর ওই পুলিশ অফিসারগুলোকে জিজ্ঞাসা করে নিবি ম্যাডামের সম্পর্কে, ঠিক আছে? বর্ধমানের পুলিশ অফিসার, বর্ধমানের থানায় যাবি, যে সঙ্গীতা চক্রবর্তীর নামে একটু ঝালাই করে নিবি, বুঝলি? ঝালাই করে নিবি, ঠিক আছে? ঝালাই করে নিলেই বুঝতে পারবি যে উনি কে। উনাকে অপমান করার আগে 10 বার ভাববি মঙ্গলা, ঠিক আছে? উনাকে সব জায়গায় সবাই চেনে। তুই চলে যা দুর্গাপুর থানা যা, তুই বীরভূমে চলে যা, তুই যেখানে যাবি, শিউরি চলে যা, মুর্শিদাবাদ চল, মানে গোটা অল ইন্ডিয়া, পশ্চিমবাংলার মধ্যে, তুই পশ্চিমবাংলার থেকেও বাইরেও, ঠিক আছে? তুই যেখানে যে সঙ্গীতা ম্যাডামের নামে জিজ্ঞাসা করবি, বলে দেবে যে উনি কে, ঠিক আছে? উনি কে বলে দেবে। আমার মুখ দিয়ে মুখ খোলাস না, ঠিক আছে? তুই যে কি আমি সেটা অর্ধেক প্রমাণ করে দিয়েছি মানুষের চোখে। তুই যে ঠাকুর নিয়ে ভণ্ডামো করছিস, তুই যে ঠাকুরকে সামনে রেখে বলছিস ক্যান্সার ভালো করে দিই, তাহলে এত ক্যান্সার পেশেন্টরা টাকার জন্য মরে যাচ্ছে, তাহলে তারা কেন ভালো হচ্ছে না? তাহলে তোর হাতে কেন দুটো পেশেন্ট মারা গেল, একটা ক্যান্সারের পেশেন্ট আর একটা অসুস্থ পেশেন্ট কেন মারা গেল? তোর ত্রিশূল নাকি মরা মানুষকে জীবিত করে দেয়, তাহলে করতে পারলো না কেন? তাহলে সেদিন তোকে কাপড় খুলে ওই পাবলিকের সামনে, পুলিশ অফিসারদের সামনে কাপড় খুলে নিজেকে বাঁচার জন্য বেরিয়ে এলি কেন হ্যাচারি থেকে, যেদিন মানুষটাকে মেরে দিয়েছিলিস? হ্যাঁ, তুই আবারও তুই তো বলবি, তুই তো চিটিং মাস, তুই বলছিস না আমাকে যতবার বাধা দেবে আমি ততবার উঠে দাঁড়াবো, আমি মার খেয়েও রাজি আছে। হ্যাঁ, তোর মতো চিটিং বাজ, মানে কি বলবো, ধুরিবাজ মহিলা একটাও নেই, ঠিক আছে? একটাও নেই। চল, তুই কতটা দৌড়াতে পারিস আর আমরা কতটা তোর পেছনে লেগে মানুষকে বুঝাতে পারি যে ভণ্ড, সেটা দেখার পালা। চল, সঙ্গীতা ম্যাডামকে তুই বাজে কথা বলেছিস না, সঙ্গীতা ম্যাডামের সাথে তুই টক্কর লড়তে গেছিস না, তুই জানিস না কার সাথে টক্কর লড়তে গেছিস। যে পুলিশ অফিসারের ফটোগুলো দিচ্ছিস, ঠিক আছে, তাদেরকে একটু ঝালাই করতে বল,
কে? খেলাটা এবার জমবে ভালোই। আমি তো চাইছি তুই বারবার তো কর, আর আমাকে আর ম্যাডামকে যত বাজে কথা বলবি, বর্ধমানের মঙ্গলা কোরা, তুমি কৃষ্ণ কালিমা পেয়েছো না, তুমি যত আমাকে বাজে কথা বলবে ততই তো খেলাটা জমবে। তুমি নাকি বলেছো সব কিছুই মিরাক্কেল হয়, তাহলে মানুষগুলো মরলো কেন? আবার যখন মানুষ মরে গেল তখন বলছিস আমরা চক্রান্ত করেছি। প্রমাণ দেওয়ার তোর ক্ষমতা আছে? এই যে ত্রিশূলটা প্রশাসন নিয়ে নিয়েছিল হ্যাচারিতে, সেই ত্রিশূলটা একবার বল না সোমা ওয়াল। তুই মিথ্যা কথা বলছিস আর আমি প্রমাণ করে দেবো, একদম আমি প্রমাণ করে দেবো তোকে প্রশাসন ত্রিশূলটা দিয়েছে কিনা। ভালো করে জানিস আমাদের কাছে সব খবর থাকে। এই লাইনটাতে না আমরা এমনি এমনি নামিনি, আজকে এই লাইনটা নেমেছি, অনেক দিন হয়ে গেছে, বুঝেছিস? কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা প্রমাণ করার ক্ষমতা এই যে আমাদের প্রত্যেকটা মানুষের আছে। আর এই শুনে রাখ মঙ্গলা, তুই শুনে রাখ, ঠিক আছে? এই যে সঙ্গীতা ম্যাডামকে তুই অপমান করেছিস, আমাদের সংগঠনের যতগুলো মানুষ আছে না, তোকে যদি এখন ছেকে ধরে না, বেরোবার ক্ষমতা নেই তোর, ঠিক আছে? বেরোবার ক্ষমতা নেই। ম্যাডামকে অপমান করার আগে 10 বার ভাববি। আমার খুব গায়ের জ্বালা উঠছে। ম্যাডামের কোনো পরোয়া হয় না, তুই অপমান করলি না কি করলি ম্যাডামের জ্বালা হয় না, কারণ বলতো ম্যাডামের কাজটা করে যাবে। কিন্তু তুই যে কথাটা বলেছিস যে ম্যাডাম কি করতে পারলেন, এটাতেই আমার রাগ ধরেছে। একটু ওয়েট কর, আইনের কাজ তো জানিসই তো, একটু টাইম লাগে। আর তোর বর্ধমান পুলিশ তো, বর্ধমান কিছু অফিসার তো তোর খেয়ে বসে আছে, তো তাই জন্য তোর কাছে এসে ফটো তুলছে, আবার পোস্ট হচ্ছে। ও মাই গড, টুরুলাভ, তাই না? টুরুলাভগিরি দেখাচ্ছি। তো তার আগে একটা প্রশ্ন আমি করে যাচ্ছি ভক্তদের কাছে, মঙ্গলা কোরার ভক্তদের কাছে। এই যে ঝা চকচকে মার্বেলে পাথর দিয়ে বাড়ি বানিয়েছে মার্বেল, তো সেখানে তোমাদের কি প্রশ্ন আছে? তোমরা তো চেয়েছিলে মায়ের মন্দির হোক, তোমরা উজাড় করে টাকা দিয়ে গেছো, সেই মায়ের মন্দির কি হলো? এই প্রশ্নটা তোমরা মঙ্গলাকে করবে যে সোমা ওয়াল তো প্রমাণ করে দিল, এবং আপনার হাত দিয়েই আপনি প্রমাণ করেছে। আপনি বলছিলেন যে বাড়ি বিক্রি করে দেবো মায়ের মন্দির করার জন্য, তো আপনি বাড়ি তো দূর কি বা, আপনি কি করলেন? টাকা পয়সাগুলো নিয়ে মায়ের মন্দির তৈরি করে, মানে সরি, নিজের বাড়ি তৈরি করে ফেললেন। একটু প্রশ্ন করো যে, ঠিক আছে? ও জীবনে ওই মন্দির করবে না, চায়না পাঁচিলের মধ্যেই মাকে রাখবে। আগে খড়ের চালে রেখেছিল না, তার আগে টিনের চালে, তারপরে খড়ের চালে, তারপরে ওই যে আবারও টিনের চালেই গেছে। ওই মায়ের মন্দির আর হবেও না, আর তোমরা টাকা দিয়েই যাবে, ঠিক আছে? আর ও আমাকে আর ম্যাডামকে গাল দিতেই থাকবে, মনে মনে হেভি গাল দেয়। ওই বলে না নাম নেবো না, নাম নেওয়ার ক্ষমতা আছে, একবার নাম নে, একবার নাম নে। তুই একবার নাম নিয়ে দেখেছিস তো কি বাঁশটাই না খেয়েছিস? আবার তুই নামটা নে, তারপর দেখাচ্ছি তোকে মজা। আর তুই যে বললি 21 বছর ধরে সোনা মায়ের কাছে শুস, তার বাচ্চাটা কি করে পয়দা হলো একটু বলে যাস, ঠিক আছে? হ্যাঁ 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 করে না করে, ঠিক আছে? ভগবানের নামে তুই ভণ্ডামো করেছিস। দেখ, ভগবানকে সামনে রেখে তুই পুজো কর, ভক্ত আসুক, সেখানে আমাদের মাথা ব্যথা ছিল না। মাথা ব্যথাটা তখনই হয়েছে মহাদেবের ত্রিশূলে পা দিয়ে মানুষকে তোর পা ধোয়া জল খাওয়াচ্ছিস। কথাটা তুই কি বলেছিলিস যে কৃষ্ণ কালিমা তোকে আদেশ দিয়েছে যে তোর মধ্যেই আমি আছি, আমার চরণামিত্য না, তোর পায়ে ফুল দেওয়া করাবি, তোর গলায় আগে মালা পরা করাবি। ভগবান বলতে পারে এগুলো ভণ্ডামো ছাড়া কিছু নয়। ওখানেই তো মাথাটা গরম, বুঝেছিস? আর একটা মায়ের মন্দির করবি বলে টাকা চাই টাকা চাই, আবার লোককে বলছিস মিষ্টি এনো না, ফুল এনো না, ইট আনবে, সিমেন্ট আনবে, বালি আনবে, ঠিক আছে? ওখানে তো মাথাটা হেভি গরম হয়ে গেছে। তো ভক্তরা রীতিমতো কেউ এক গাড়ি ইট দিয়ে দিচ্ছে, কেউ 1 বস্তা সিমেন্ট দিয়ে দিচ্ছে, কেউ 1 লরি সিমেন্ট দিয়ে দিচ্ছে। সেই সিমেন্ট বালি ইট দিয়ে নিজের বাড়ির রাজপ্রাসাদ হচ্ছে। মাথাটা তো ওখানেই গরম। মঙ্গলা কোরা, চলো তোমাদের মতো ভণ্ডামোগুলোকে না এই যে দিতে একদম আমি হাজির, একদম, ঠিক আছে? তুমি আমাকে গাল দিতে থাকো, ভালো করে গাল দাও, আরো ভালো করে গাল দাও, আমি ততই প্রতিবাদ করে যাব, আমি থামবো না, ঠিক আছে? মঙ্গলা, বর্ধমানের মঙ্গলা, তুমি রেডি থাকো, তোমার জন্য তৈরি হচ্ছে, বুঝেছো? মঙ্গলা কোরা, আমি বিনাশ হয়ে গেছি না? আমি লাইভে আসছি না বলে আমি বিনাশ হয়ে গেছি? হ্যাঁ, লোককে ফালতু কথা বলতে বসা, আমি বিনাশ। চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, নেক্সট ভিডিওতে আসছি। আর এটা ফেসবুক পেজে পোস্ট হবে, ফেসবুক পেজেও পোস্ট হবে এই ভিডিওটা। চলো, আর ঠান্ডা প্রচণ্ড লেগেছে, গলা প্রচণ্ড ব্যথা, তার মধ্যেও যে আমি গলা ফাটালাম, এটাই ভগবানই মনে হয় চেয়েছে, কৃষ্ণ কালিমা চেয়েছে প্রতিবাদ কর, আমাকে নিয়ে ছেলে খেলা করছে, কর সোমা কর, আর আমি করতে বসে গেছি। আর একটা কথা যেতে যেতে বলে দিই, এই পুলিশ অফিসারগুলোকে যে আপনাদেরকে পোশাকটা দেওয়া হয়েছে না, নিজের ডিউটিটা ঠিকঠাক পালন করুন। এই যে শুটিং মামুনিদের সঙ্গে যে ফটো পোস্ট করার কোনো দরকার নেই। ইনি তো দুর্নীতি করছেন মঙ্গলা, আর আপনারা সেটাকে সাপোর্ট করছেন। প্লিজ এগুলো একটু বন্ধ করুন, হ্যাঁ, না হলে আবার চাকরি নিয়ে টানাটানি হতে পারে।